আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখেন চলে আসলাম 300 ফিট শাকিলা আপুর দোকানে হাঁসের মাংস খাওয়ার জন্যই। আজকে আমি শাকিলা আপুর দোকানে হাঁসের মাংস দিয়ে আজকে কিছু খাওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখেন এই শাকিলা আপুর হাতের হাঁসের মাংস দেখলে আমার জিভে দিয়ে পানি চলে আসে। আসলে এই শাকিলা আপু নেট দুনিয়া ভাইরাল এই হাঁসের মাংস দিয়ে। শাকিলা আপু দেখেন শুধু শুধু সব সময় আমি আপনার কথা মিস করি এই হাঁসের মাংস দিয়ে। আজকে থেকে আপনার মতন হাঁসের মাংস পাকাইছি আমাদের বাসায়। আসলে এই হাঁসের মাংস দিয়ে যেন আমি আপনার মতন ভাইরাল হতে চাই। আপনার পাশে যদি আমার ভিডিওটা যদি চাইয়ে থাকে, অবশ্যই আমাকে লাইক, ফলো, কপি লিঙ্ক শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমি যেন আপনাদের জন্য সুন্দর 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 বিনোদন বা ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের মাঝে যেন ভালোবাসা দিতে পারি। দেখেন এই হাঁসের মাংস রবণীয় রবণীয় সেই লেভেলের স্বাদ হয়েছে। আপনারা যদি একবার খাইয়ে দেখতে পারতেন তাহলে কত যে মজা বুঝতে পারতেন। যাই হোক, আসলে আমি তো বা নতুন কন্টেন্ট তো নতুন বা কন্টেন্ট করি তো, তাই এজন্য মাঝে মাঝে কথাগুলো হয়। আপনাদের মাঝে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে প্লিজ। আসলে অনেকজন অনেক খারাপ বা কমেন্ট করে থাকেন, খারাপ মন্তব্য করে থাকেন। প্লিজ, আমি আসলে অনেক কষ্ট থেকে বা অনেক পরিশ্রম থেকে আমার ছেলেদের জন্য 2টা ডাল ভাত বা জোগাড় করার জন্য আমি আজকে ফেসবুকে আপনাদের সাথে বিনোদন নিয়ে আসি। বা আমার অনেক কষ্ট হয় ভিডিও করা বা করতে বানাতে, অনেক হয়। এমবি ভরলে এমবিগুলো চলে যায় তাড়াতাড়ি, অনেক কষ্ট হয়, বুঝতে পারছেন। কিন্তু আপনারা কখনো খারাপ মন্তব্য করবেন না প্লিজ। খারাপ মন্তব্য করে কোনো লাভ নেই। সবাই মা বোন আত্মীয় স্বজন সব আছে, কিন্তু কেউ তো কখনো বা কারো খবর নিবে না। কেউ তো কখনো একবেলা না খাইয়ে বসে থাকলে কেউ খাবার দিবেন না। একবেলা যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ একটু আসে কি দেখবে না আপনাকে। সেজন্য নিজের আয়োজন নিজের বা নিজের গিয়ে নিজেতেই করে নিতে হয়। তা আপনারা শুধু শুধু স্বামীর দিকে তাকিয়ে থাকলে হবে না, ছেলে মেয়েদের দিকে শুধু তাকিয়ে থাকলে হবে না। হয়তো নিজে যদি কিছু করতে পারেন ফেসবুক, ইউটিউবে বা টিকটকে, অবশ্যই ঘরে বসে আর্নিং করেন, ঘরে বসে ইনকাম করেন। আপনারও কিন্তু যে দিনটা আছে আপনি সেই দিনটা এখনো করে দিন না, এখনো আপনাদের সময় আছে। অবশ্যই আপনি যদি ঘরে বসে যদি ইনকাম করতে পারেন, আপনার বা ক্ষতি কিসের? আপনার কি অলাভ কিসের? বা লাভ তো হয়, লাভ তো অবশ্যই ফেসবুকে হবে। ফেসবুক কোম্পানি তো আমাদেরকে বা ইনকাম দিচ্ছে। আমরা এতটুকু বা কষ্ট করে যে আমরা নিজের বা কথাগুলো করতেছি, এগুলা কি আমাদের কষ্ট হচ্ছে না? তা আমাদেরকে তো কষ্টের পরিশ্রম করতেছি, পরিশ্রমের গুলো তো ফেসবুক কোম্পানি দিয়ে দিচ্ছে। এটা সমস্যা কিসের? যাই হোক, আল্লাহ তাআলার দোয়া ভালোবাসায় আপনাদের বা ভালোবাসায় আছি বিধায় আমি 2 সেন্ট পাইছি। সামনে যেন আরো বেশি পাই বা সামনে আরো বেশি যেন অর্জন করতে পারি, আমার আরো যেন আর্নিং করতে পারি। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, লাইক, ফলো, কপি লিঙ্ক শেয়ারে দিয়ে আমার পাশে থাকবেন। আসলে মন ভালো যাচ্ছে না, অনেক অসুস্থ লাগতেছে শরীরে। তাও আমি যখন একটা কাজ বা আমার এটা হচ্ছে কাজের মতো, আমার সময়টা অবশ্যই দিতে হবে। ফেসবুকে না দিলে আমি আর্নিং কোথা থেকে করব? যাই হোক, ফেসবুকের কোম্পানির বা উদ্দেশ্যে একটা কথা, আমাকে ভাইরাল করবেন, আমার ছেলেদেরকে ভাইরাল করবেন। আমি চাই বা এই ফেসবুকে বা আর্নিং করে এই ফেসবুকে কাজ করে যায় বা আমার 2টা ডাল ভাত যেন আমার পেড়ে দিতে পারি। যাই হোক, আর কিছু না, বুঝতে পারছেন। আমার পাশে কেউ নেই, বড় বাড়ি বা শ্বশুর বাড়ির কেউ নেই আমার পাশে।
আমাকে বা একটু হেল্প করবে, একটু কি আমার পাশে দাঁড়ায় আমার ছেলে মেয়েদের বা সুখ শান্তি দিবে, এরকম কেউ নেই। আমার এই প্রতিবন্ধী একটা ছেলে, এই ছেলেকে নিয়ে আমি কেমনে খাই, কেমনে চলি, আপনারা একটু বোঝেন, আপনারা একটা দেখেন, একটু চিন্তা করেন কিভাবে আমি চলি। আমার এই প্রতিবন্ধী ছেলের জন্য আমার অসুস্থ বা অসুস্থ কি কাপড় চোপড়, খাওয়ান দাওয়ান বা অসুখ বা অনেক কিছু কি টাকা দিতে হয় না, তাহলে আমার নিজে চলতে আমার অনেক কষ্ট হয়ে যায়। দুইটা ছেলেদেরকে আমি কেমনে কি লইয়ে চলি, আপনারা একটু কেন কি চিন্তা ভাবনা করেন নাই। আমার কি শুধু এই দুইটা ছেলের কারণে ওদের বাপ নাই, ওদের বাবা নাই, ওদেরকে নিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি আজকে শরম লাগলো কি করব, লজ্জা লাগলো কি করব। আর আমি লজ্জা শরমের কিসের গিয়ে আমি তো বা যেরকম সেরকম ভিডিও দিচ্ছি না। আর যদি এই ভিডিওটা যদি কোনো কিছু হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট বক্সে বলবেন। আমি তো অনেকজনে অনেক রকম ভিডিও তৈরি করে, আমি তো এভাবে ভিডিও তৈরি করি না। আমার ছেলেদেরকে বা দুঃখ সুখ আমার জীবনে আমার লাইফে কি যাচ্ছে না সব কিছু আমি তুলে ধরি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরকে ভালোবাসা দিয়ে যেমন সাপোর্ট করবেন, আমি এটা চাই। আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিব, আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকবো। একজনকে সাপোর্ট দিলে তো অবশ্যই ভালোবাসা থাকে, বন্ধু বান্ধব হইতে পারে, ঠিক আছে। এই দুদিন না দুনিয়ায় হিংসাটা রাখেন না, হিংসাটা দূর করে একজনকে একজন ভালোবাসা দেন, বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী অন্য ভিডিও দেখা হবে আপনাদের সাথে। আমার অসুস্থর কারণে কথাগুলো কীরকম লাগতেছে জানি না, মনে হয় সুন্দর রাখবে না। আমার প্রচুর জ্বর এখনো শরীরে, আমি এই জ্বর নিয়ে আপনাদের সাথে কি বিয়া করতেছি। যাই হোক, ভালো থাকবেন। অনেক কথা বলছি, বা কিছু ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।